সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের শোনাবো আমার সাথে ঘটে যাওয়া কোন একটা সময়ের এক ভৌতিক ঘটনা। ঘটনাটা আসলেই খুব মর্মান্তিক কিনা সেটা বিচার আমি করতে পারি নাই, তবে খুবই একটা লোমহর্ষক ঘটনা আমার সাথে ঘটেছিল। সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি তখন গ্রামের বাড়িতে থাকি। সপ্তাহে 2 দিন আমাদের গ্রামের হাটে বাজার বসে, শনিবার এবং বুধবার। শনিবার ময়মুরব্বীদের মুখে শোনা যে একটি কালবার, তা এবারটি ভালো না, শনি টেনে আনে, ইত্যাদি ইত্যাদি অনেক গল্পই শুনে থাকতাম। আমি সত্যি জানি না যে আসলে শনিবার ঘিরে যে লোক কথাগুলো রয়েছে সেই কথাগুলো কি আসলেই সত্য কিনা। সেটা বিশ্বাসের ক্ষেত্রটা একটা ভিন্ন জায়গা। তো আমার ভিতরে সেই বিশ্বাসটা আদৌ আছে নাকি নাই সেটাও আমি বুঝতে পারি না। তবে একটা ঘটনা ঘটে যাওয়া নিয়ে আমি একটু মর্মাহত। জীবনে বেশ মাঝে মাঝেই মনে পড়ে যে আসলে শনিবার দিন, সেই শনিবারে আমার জীবনে কি হতে চলেছিল। যাই হোক, মূল গল্পে চলে আসি। ওই দিন ছিল শনিবার, আমার হাটের বার, বয়রা হাট। তো আমি আর আমার চাচাতো ভাই ছিল রেজাউল। তো হাট শেষ, সবাই চলে আসছে হাটের থেকে। প্রায় অধিকাংশ মানুষই হাটের বাজার ঘাট করে চলে এসে পড়ছে বাড়িতে। আমরা দুই ভাইয়ে ভুবু ঘুরের মতো হাটে ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে। তে বাড়ির দিকে রওনা দিছি। হাটের ভিতর থেকে প্রায় 10-15 মিনিটের মতো হাঁটলে আমাদের নদী, সেই নদী পার হয়ে তারপরেও আরো 20 মিনিট হাঁটতে হয় বাড়িতে যেতে। ওই সময়টা এখন আমাদের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা তখন ছিল না। নৌকাই ছিল পারাপারের একমাত্র মাধ্যম আমাদের, অর্থাৎ খেয়াঘাট। আপনারা কেউ সেটাকে ফেরিঘাটও বলতে পারেন, তো আমরা বলতাম ওটাকে খেয়াঘাট। সেই খেয়া নৌকা দিয়ে নদীর এ পার থেকে এই পারে পার হইতে হইতো। পার হওয়ার পরে গ্রামের আমাদের বাড়িতে যাওয়ার তখন তেমন কোনো সড়ক রাস্তা ছিল না। আইল, আমরা বাতর বলতাম, তবে এই বাতর বা আইল যেটাই বলেন, সেই আইল ধরে আমাদের হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে হতো। তো একদিন, সেই দিন খেয়া নৌকা শেষ, খেয়া একেবারেই শেষ, খেয়া ওই খেয়া পার করেই পরে খেয়া নৌকা বন্ধ করে দিবে যিনি মাঝি আছেন। তো দুই ভাই ওই খেয়াতে পার হইলাম। পার হওয়ার পর অযথাই শরীরের এই লোমগুলো শিহরণ হচ্ছে। দেখেন, ঘটনাটা বলার আগ মুহূর্তে আমার লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। দুই ভাই পার হয়ে অনেক দূর আগাই। অনেক দূর আগাইতেই আমি একটু বড়, আর আমার চাচাতো ভাই আমার সাথে ছোট। আমি ওকে অভয় দিই, এই তুই ভয় পাস না, এইখানে কিচ্ছু নাই। ও
ও আবার একটু ভূতের গল্প করতো, ভূতের ভয় পায়। তাই আমি বলতাম ভূত বলতে কিছু নাই, তুই এইসবে ভয় পাবি না, আমি আছি না। এরকম খোশ গল্প দুই ভাই করতে করতে চলে যাই। যাইতে যাইতে পিছন থেকে কখনো সামনে নেই আমার ছোট ভাইকে, কখনো ও আবার একা একা পিছে যায়, এইভাবে চলতে থাকলাম। হঠাৎ করে দেখি ওই আমার থেকে অনেকটা পিছিয়ে গেছে। আমার তো ভয়ে গা শিউরে উঠছে। আমি যতই ওকে ভূতের অভয় দিই, কিন্তু আসলেই ইতিমধ্যে ভূতের ভয় আমার ভিতরে ঢুকে গেছে। পিছনে আমি একটু ভয়ের সাথে ওর কাছে আগে যাই যে কি ক্ষতি হয় কিনা। আগে গিয়ে দেখি রাস্তার পাশেই একটু জায়গা ছিল, যেটা জমি, ওটা আমরা ক্ষেত বলি, হাল বাওয়া, চাষ দেওয়া জমি, যেখানে এই ট্রাক্টরের হাল বাওয়া, তো ছোট 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 ঢেল ছিল। সেই জমির মধ্যে ও লুঙ্গি এই নিচের পাড়ি উপরে তুলে, এরকম আমি আসলে দেখাবো, এরকম উপর দিকে ভাঁজ করে ওই মাঝখান দিয়া যে জায়গাটা হইতো ওইখানে, ওই ওই জমিতে, ওই ক্ষেতে, ঢেলের ক্ষেতের মধ্যে ও দৌড়াইতেছে। দৌড়ায় আর লুঙ্গির ভিতরে কি যেন তুলে, লুঙ্গির কুসা কইরা কি যেন তুলে। তাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, খুব ভয়ের সাথে আমি ওকে ভয় পাই, আবার ওকে সাহসও দিই, এই তুই কী করস কী করস, এখানে কী হয়েছে কী হয়েছে। তো ও বলে ভাই, ভাই চুপ করে থাকো, ভাই চুপ করে থাকো, মানুষ শুনলে মানুষ আইব। তা কি বিষয়, ও চুপ থাকতে কয়, আস্তে আস্তে আগে গেলাম। তো দেখলাম অনেকগুলা মুরগির বাচ্চা একটা মুরগি নিয়ে ঘুরতেছে, আর সেই মুরগির বাচ্চাগুলাকেই ওই লুঙ্গির ভিতরে সমানে তুলতেছে। বাচ্চা চেও 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 শব্দ করতেছে। মুরগি, মা মুরগি যেভাবে আসলে ডাকে, ডাকটা এরকম দেয়, এরকম ডাকছে। ডাকতে আমার ওই ছোট ভাই তার লুঙ্গির ভিতরে সকল বাচ্চাগুলো এইভাবে তুলতেছে, সমানে বাচ্চা তুলে, বাচ্চা তুলে তুলে একেবারেই মানে লুঙ্গিটা ফুলাই ফেলাইলো এরকম, যেহেতু পরনের লুঙ্গি তো ভাঁজ করা, ভিতর অংশটুকু ফুলে গেল। তো অনেকগুলা বাচ্চা উঠাইলো। তা আমি আর হাত দিয়ে কি মনে করে যেন আমার নিজের হাতে তুললাম না, আমি শুধু দৃশ্যটা চেয়ে দেখলাম, ওর পিছে পিছে ঘুরলাম, ওর সাথে সাথে ছিলাম। আমি নিজের চোখেও দেখলাম যে মুরগির বাচ্চাগুলাকেও লুঙ্গির ভাঁজে তুললো। তোলার শেষে দুই ভাই আগামো, এই বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি। আমাদের পা কেমন যেন ভারী, এই মনে হয় পায়ে কি যেন ভারী বেজে গেছে, অর্থাৎ জুতায়। আমাদের পা কিন্তু একেবারে খালি ছিল, কোনো জুতা ছিল না, কিন্তু আমাদের কাছে অনুভূতি হইতেছে, আমার কাছে অনুভূতি হইল। পরে আমি আমার ছোট ভাইকেও জিজ্ঞেস করলাম যে তোর পায়ে কি কিছু ভারী বিষয় বোঝা যায়? কয়, হ, আমার পায়েও তো ভারী বিষয়, আমি তো হাঁটতে পারতেছি না, মনে হইতেছে পায়ের নিচে অনেক ভারী কাদা লেগে গেছে, এটা অনেক ভারী, হাঁটতে পারতেছি না। তো চল অমনি হাঁটলাম, আস্তে 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 এভাবে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে একটা গাছের গুড়ি পাইলাম। সে গুড়িতে বলতেছি পায়ের কাদা, জুতায় যেমন কাদা আটকে থাকে, ভারী হয়ে যায়, তেমন পায়ে মনে হয় তেমন আটকে আছে। ওই কাঠের গুঁড়িতে আস্তে এরকম পুষ দিয়া কাঠের গুঁড়িতে পায়ের থেকে কাদা ছাড়ানোর চেষ্টা করতেছি। তো চেষ্টা করতে করতেই দেখি যে আসলে পায়ে কিচ্ছু নাই, একেবারে পরিষ্কার পা। একটু হতভম্ব হইলাম, ভয় পাইলাম, শরীরের লোমগুলো জড়ায়ে গেল। কিন্তু আমি তো বড়, ওকে বুঝতে দিলাম না যে আমি ভয় পাইছি।
কিন্তু ছোট ভাই তো খুবই খুশিতে আত্মহারা যে ও মুরগির বাচ্চা পাইছে অনেকগুলা। বাড়িতে উঠাই মাছ আছে যারা ছিলেন ডাকতেছে, আমার ছোট ভাই ডাকতেছে, বড়ম্মা এ বড়ম্মা, আম্মা আম্মা, মানে ও আর মাকে আম্মা বলতো আর আমার মাকে বড় আম্মা বলতো। বড়ম্মা বড়ম্মা, আম্মা আম্মা, এই দেখো কতগুলা মুরগির বাচ্চা আনছি, এই মুরগিগুলো আমি পালবো, বড় হবো, সেই টাকা আমার জুলাইতে টাকা হবো। এরকম গল্প করতেছে, ছোট মানুষ ওর মতো গল্প করতেছে। তে আমার মা চাচি ঘুমিয়েছিলেন কিনা চেতন ছিলেন সেটা আমি জানি না। তো লাইট নিয়ে বের হইলো, তখন কারেন্ট ছিল কিন্তু মানে ওই সময় বিদ্যুৎটা ছিল না। তো আমাদের ওই সময় এলাকায় কারেন্টের লাইন ছিল, আমাদের ঘরে কারেন্টের লাইন ছিল। তো লাইট নিয়ে আসছে, লাইট নিয়ে এরকম করে টর্চ লাইট জ্বালায়, মুরগি টুরগি কিচ্ছু নাই। লুঙ্গির ভিতরে অসংখ্য মাটির টির, অর্থাৎ হাল বাইছে, ট্রাক্টর দিয়ে হাল বাওয়ার পরে মাটির যে চাপা বা দলা বা চায়না বা ঢিল যেটাই বলেন, সেই ঢিলগুলা দিয়ে লুঙ্গি ভরায় আছে। তো এই বিষয়টা আসলে আমার কাছে খুবই স্মৃতিচারণ করে, খুবই কষ্টের ছিল ওই সময়। ওই দিন সারা রাত আর ঘুমাতে পারি নাই, শুধু এই ভয়েই ছিলাম। মা চাষিরা অনেক এই কাঁচি পোড়া লোহা পোড়া দিয়ে পানি খাওয়াইতো, কাঁচি পোড়া দেখো তো এটা খা এটা খা। দুই ভাই সারা রাত ধরা মা চাষিরা পাহারা দিল। তো মা চাষিদের আদরে একটু হয়তো ভয়টা কেটে গেছে, কিন্তু এই স্মৃতিটা আমার সারা জীবন ভয়ের সাথে একটা আনন্দেরও কাজ করে। আপনাদের যদি এমন স্মৃতি থাকে তো শেয়ার করবেন। ধন্যবাদ।